আর ফ্যাসিস্ট বলাটা একটা ঐতিহ্যে পরিণত হয়ে গেছে। কে কারে ফ্যাসিস্ট বলবেন? আগের সরকারকে সবাই মিলে ফ্যাসিস্ট বললেন, আর এখন সংসদে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতা বলতেছেন যে এখন যারা এসেছেন তারা নৈব্য ফ্যাসিস্ট। তাহলে আমরা জানতে চাই যে পুরাতন ফ্যাসিস্ট আর নৈব্য ফ্যাসিস্টের মধ্যে সঙ্গের পার্থক্যটা কি? আপনাদের কাছে সবাই যদি ফ্যাসিস্ট হয়ে যায় তাহলে এই দেশ ফ্যাসিস্ট মুক্ত করবে কে? কথা ঠিক না? ঠিক না? আজকের দিনে ওই সংবাদ দেখলাম যে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে বাংলাদেশ। একটা ধর্ম উপাসনালয় হতেই পারে, আমরা সাম্প্রদায়িক না, সকল ধর্মের যার যার ধর্ম পালনের অধিকার আছে। এটা শুধু রাষ্ট্রীয়ভাবে নয়, এটা আমাদের ধর্মীয়ভাবে সেই অধিকার দেওয়া আছে। কিন্তু এটা নিয়ে কোনো বাড়াবাড়ি বা কোনো মুসলমানদের যদি এখানে রাম মন্দির প্রতিষ্ঠা করতে হয়, ভারতের বাবরি মসজিদকে আগে প্রতিষ্ঠা করতে হবে। সেখানে আমার মুসলমান ভাইরা গরু কুরবানি করতে পারতেছে, মসজিদের গম্বুজে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, আর এখানে সমতা সম্প্রীতির ধ্বজাধারীদেরকে এইভাবে আপোষ করলে সেটা জনগণ আপোষ করবে। আমরা আমাদের ইমানি দায়িত্ব থেকে কোনো উস্কানি নয়, আমার বিরাদারানের তরিকত যারা আছেন, আমাদের সংগঠনের দায়িত্বশীল যারা আছেন, আমার পীর মুর্শিদের মুহিব্বিন মুরিদিন যারা আছেন, আমাদের আজকের দিনে যে বিশেষ ত্যাগী হতে হবে সেটি হচ্ছে ইসলামের সৌন্দর্য রক্ষার জন্য আমরা আমাদেরকে কোরবান করতে প্রস্তুত হতে। তাদের সাথে প্রতিবেশী হিসাবে কূটনৈতিক সম্পর্ক জোরদার করুন, আমাদের কোনো আপত্তি নেই, ব্যবসা বাণিজ্যের সম্পর্ক করুন, কিন্তু সংস্কৃতি এবং ধর্মের আদান প্রদান করতে হলে এদেশের মানুষের ম্যান্ডেট নেওয়ার প্রয়োজন। জনগণকে উপেক্ষা করে যদি কোনো তুষামুদি নীতি পোষণ করা হয়, সেটার বিরুদ্ধে জনগণের আন্দোলন শুরু হতে সময় লাগবে না ইনশাআল্লাহ। এইগুলা এই চিন্তা থেকে, এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরকার প্রশাসনকে বিরত থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকের দিনে সবচেয়ে বড় দুঃখ নিয়ে আমি কথা বলতেছি, সেটি কোনো দলকে কটাক্ষ করার জন্য নয়, কোনো দলের উপরে আমার দলকে প্রাধান্য দেওয়ার জন্য নয়। আমার আজকের দিনে সবচেয়ে বড় দুঃখ হচ্ছে আমরা এখানে আলিম উলামারা আছেন, খতিব আছেন, মুবাল্লিগ আছেন, বক্তা আছেন, ওয়াইজ আছেন। আজকের দিনে ইসলামকে যে কলুষিত করা হচ্ছে, দুর্নামি করা হচ্ছে, পাগড়িকে অপমানিত করা হচ্ছে, মিম্বরকে অপমানিত করা হচ্ছে, মেহরাবকে অপমানিত করা হচ্ছে, মসজিদের ইমাম সাহেবের হুজরাকে অপমানিত করা হচ্ছে, আর আমাদের সম্মানিত স্থান থাকলো কোথায়? বয়সকে অপমানিত করা হচ্ছে। যে কয়টা বদমাস ধরা পড়তেছে প্রত্যেকটা দাড়ি সাদা হয়ে লাল হয়েছে। এগুলো আমাদের কোনো আনন্দের বিষয় নয়, এগুলো আমাদের অন্তরকে কাঁদানোর বিষয়, অন্তরকে আঘাত করার বিষয়। যে দিনে ইসলামের সুহরত সৌন্দর্য কোথায় ছিল, আজকে ইসলামের নামে কলঙ্কের অধ্যায় কোথায় চলে গেছে। নাম আসলাম আসাইলের ক্ষেত্রে আপনারা জানেন যে ইসলামের সর্বোচ্চ অথরিটি বনে অনৈসলামিক কার্যকলাপ, এমনকি শিরকি কার্যকলাপে সামান্য বুটের স্বার্থে মানুষ লিপ্ত হচ্ছে। কোথায় রোজার, কোথায় পূজা, একীভূত করে ফেলতেছে। আরে বাবা, জন্নত দিবেন, জন্নত তো মুসলমানকে আশ্বস্ত করা জায়েজই আছে, কিন্তু হিন্দুর কাছে জন্নত বিক্রি করার দায়িত্বটা আপনাকে দিল কে? আজকের দিনে ওই সংবাদ দেখলাম যে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে বাংলাদেশ। একটা ধর্ম উপাসনালয় হতেই পারে, আমরা সাম্প্রদায়িক না, সকল ধর্মের যার যার ধর্ম পালনের অধিকার আছে। এটা শুধু রাষ্ট্রীয়ভাবে নয়, এটা আমাদের ধর্মীয়ভাবে সেই অধিকার দেওয়া আছে। কিন্তু এটা নিয়ে কোনো বাড়াবাড়ি বা কোনো মুসলমানদের যদি এখানে রাম মন্দির প্রতিষ্ঠা করতে হয়, ভারতের বাবরি মসজিদকে আগে প্রতিষ্ঠা করতে হবে। সেখানে আমার মুসলমান ভাইরা গরু কুরবানি করতে পারতেছে, মসজিদের গম্বুজে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, আর এখানে সমতা সম্প্রীতির ধ্বজাধারীদেরকে এইভাবে আপোষ করলে সেটা জনগণ আপোষ করবে।
আমরা আমাদের ইমানি দায়িত্ব থেকে কোনো উস্কানি নয়, আমার বিরাদারান তরিকত যারা আছেন, আমাদের সংগঠনের দায়িত্বশীল যারা আছেন, আমার পীর ও মুর্শিদের মুহিব্বিন মুরিদিন যারা আছেন, আমাদের আজকের দিনে যে বিশেষ ত্যাগী হতে হবে সেটি হচ্ছে ইসলামের সৌন্দর্য রক্ষার জন্য আমরা আমাদেরকে কোরবান করতে প্রস্তুত হতে হবে। এখানে আমাদের আপোষ করলে চলবে না। প্রত্যেকটি অঙ্গন থেকে সকলে চেষ্টা করা উচিত যে ইসলামের যে বাস্তবতাকে বিলীন করা হচ্ছে, যে তহজিব তমদ্দুনকে বিলীন করা হচ্ছে। ইসলাম সেই মাধুর্যপূর্ণ দিন। ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত আমলে এক প্রতিবেশী একটি ছাগলের মাথা তার প্রতিবেশীকে দান করেছিলেন। 60 গড় পর্যায়ক্রমে 7 গড় পরে এসে আবার সেটা মূল গড়ে এসে প্রবেশ করেছে। প্রত্যেক প্রতিবেশী মনে করেছেন যে আমার চেয়ে আমার প্রতিবেশী ভাই বেশি হকদার, তাকে তিনি দান করেছেন, তাকে তিনি দান করেছেন। সেটা হচ্ছে আমাদের ইসলামের সৌন্দর্য। আমাদের ইসলামের সৌন্দর্য যদি প্রকৃত অর্থে আমরা ধারণ করতে পারি, তাহলে দেশে মসজিদে মসজিদে চাল ডাল নিয়ে তবলিগ করার প্রয়োজনে আমাদের আদর্শই ইসলামের সুমহান পথ প্রদর্শন, যেটি আউলিয়া কেরাম মনে করেছে। একটি চাকু তাদের সাথে ছিল না, পিস্তল কামান তো দূরের কথা। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এখানে এসেছিলেন, মান রাআহু ফাকাদ ইহতাদা। তার সেই নুরানি ছেড়েই দলালত করেছিল, তিনি একজন সত্যবাদী মানুষ। তার বাসা মানুষ বুঝতো না, কিন্তু মানুষ এটা জানতে পেরেছিল যে তার কাছে জান মাল ইজ্জতের নিরাপত্তা রয়েছে। সেই নিরাপত্তাটা আমাদের নিশ্চিত করা দরকার। এই যে মব জাস্টিস, বাংলাদেশে পট পরিবর্তন হয়েছে, হওয়ার দরকারও ছিল, সংস্কার হওয়া দরকার ছিল, কিন্তু প্রকৃত সংস্কার কেউ করতে পারেন না। যেমন শিক্ষা ব্যবস্থা, যে ব্যবস্থাটা নিয়ে আজকে আমরা সবচেয়ে বেশি চিন্তিত। এই পট পরিবর্তন হয়েছে, কিন্তু অনেক সংস্কারের স্লোগান আমরা শুনেছি, কিন্তু শিক্ষাক্ষেত্রে কোনো সংস্কারই হয় নাই। বরং বর্তমান সরকারের সতর্ক থাকা উচিত যে কিছুদিনের সুযোগ সন্ধানীরা, খারিজি ওয়াহাবিরা আজকে মাদ্রাসা সিলেবাসে তাদের ওয়াহাবিয়ত ঢুকানোর চেষ্টা করতেছে। আমরা কিন্তু এক্ষেত্রে কাউকে আমরা ছাড় দেব না। এদেশে আউলিয়া কেরামের দ্বারা প্রতিষ্ঠিত 99 প্রতিষ্ঠান মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোতে মজহব ভিত্তিক, তসৌফ ভিত্তিক, তরিকা ভিত্তিক, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক পাঠ্যক্রম চালু করতে হবে। এক্ষেত্রে আমরা কারোর সাথে আপোষ করব না ইনশাআল্লাহ। আর সময় সংক্ষিপ্ত, আমি আপনাদের খেদমতের এই গুজারিশটুকু রাখলাম যে আমরা সজাগ সচেতন মুসলমান হব, যাতে আমার দ্বারা ইসলাম কলুষিত না হয়। এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে মূর্তি নির্মাণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এটা আপনারা জানেন যে বাংলাদেশে ভারত বিরোধী বক্তব্য দেওয়াটা একটা রেওয়াজে পরিণত হয়ে গেছে, আর ফ্যাসিস্ট বলাটা একটা ঐতিহ্যে পরিণত হয়ে গেছে। কে কারে ফ্যাসিস্ট বলবেন? আগের সরকারকে সবাই মিলে ফ্যাসিস্ট বললেন, আর এখন সংসদে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতা বলতেছেন যে এখন যারা এসেছেন তারা নৈব্য ফ্যাসিস্ট। তাহলে আমরা জানতে চাই যে পুরাতন ফ্যাসিস্ট আর নৈব্য ফ্যাসিস্টের মধ্যে সঙ্গের পার্থক্যটা কি? আপনাদের কাছে সবাই যদি ফ্যাসিস্ট হয়ে যায়, তাহলে এই দেশ ফ্যাসিস্ট মুক্ত করবে কে? কথা ঠিক না? ঠিক না? এই জন্য একটি প্রকাশ্যে ভারতের বিরোধিতা করা একটি রসুম রেওয়াজ, কিন্তু ভিতরে ভিতরে ভারতের সাথে সকলেরই একটা সম্পর্ক বিদ্যমান আছে বলে আমরা মনে করতে পারি। কথা ঠিক না? ঠিক না? আল্লাহর ওয়াস্তে এগুলো থেকে বেরিয়ে আসুন। তাদের সাথে প্রতিবেশী হিসাবে কূটনৈতিক সম্পর্ক জোরদার করুন, আমাদের কোনো আপত্তি নেই। ব্যবসা বাণিজ্যের সম্পর্ক করুন, কিন্তু সংস্কৃতি এবং ধর্মের আদান প্রদান করতে হলে এদেশের মানুষের ম্যান্ডেট নেওয়ার প্রয়োজন আছে। জনগণকে উপেক্ষা করে যদি কোনো তুষামুদি নীতি পোষণ করা হয়, সেটার বিরুদ্ধে জনগণের আন্দোলন শুরু হতে সময় লাগবে না ইনশাআল্লাহ। না,
এই চিন্তা থেকে, এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরকার প্রশাসনকে বিরত থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি আমার কথা দীর্ঘায়িত করছি না, যেহেতু নামাজের সময় নিকটবর্তী। আল্লাহ পাক আপনাদের সকলের উপস্থিতিকে কবুল করুন।